এই মেয়েটি অভিযুক্তর মেয়ের বান্ধবী। এর মধ্যে প্রবেশ করে মেয়েটিকে অসম্মান করার চেষ্টা করে, তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। যে শ্লীলতাহানি বা কারোর সঙ্গে এরকম যদি দুষ্কৃতি কেউ কাজ করে তো নিশ্চয়ই আইন মতন হাঁটবে। মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত যুবক। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। বৈদ্যবাটির এক নাবালিকা অভিযুক্তের মেয়ের বান্ধবী। নাবালিকা তার বাড়িতে এলে তাকে খারাপ স্পর্শ করা হয়, যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকাবাসী, চলে মারধর। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যায়। শ্রীরামপুর মহিলা থানায় পক্সো আইনে মামলা রুজু হয়েছে। চাপদানির বিধায়ক দিলীপ সিং বলেন, যে বা যারাই এই ধরনের খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে, কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই ঘটনার আমি নিন্দা করছি। মেয়েটি পড়তে বান্ধবীর সাথে কোথাও গিয়েছিল, তো সেখান থেকে ফেরার সময় যিনি অভিযুক্ত তার মেয়ের সঙ্গে এই মেয়েটিকে নিয়ে আসে, এবং দুই বান্ধবী যেহেতু ওরা, তো সেও বিশ্বাসের সঙ্গেই তার বান্ধবীর বাবার সঙ্গে বাড়িতে আসে, এবং বাড়িতে এসে সম্ভবত সেই সময় এই মেয়েটির বাড়িতে যিনি ভিকটিম আর কি, তার বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে উনি আর কি বাড়ির মধ্যে প্রবেশ করে মেয়েটিকে অসম্মান করার চেষ্টা করে, তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন, এবং সম্ভবত কিছু তাকে অসম্মান করাও হয়েছে। তো তারপরে যাই হোক, মেয়েটি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করে, এবং সেই সময় অভিযুক্ত পালিয়ে যায়, এবং পালিয়ে গিয়ে তারপরে যথারীতি জনগণ সেটা জানতে পেরে পাকড়াও করে এখন তো পুলিশের বাজাতে আছে। এখন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের চাপদানি বিধানসভার এমএলএ দিলীপ সিংও বিষয়টা কড়া হাতে দেখছেন। ইতিমধ্যে আমরাও এটাই বিষয়টা নিয়ে খুব তৎপর। আপনারা জানেন যে আগামী যে সরকার ছিল, গত যে সরকার ছিল, সেই সরকারের সময় লোকাল নেতারা এবং বিধায়করা এরকম নিন্দাজনক ঘটনাকে চেপে দিত। কিন্তু আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আপনারা নতুন সরকারের যে চাপদানি বিধানসভার এমএলএ, তিনি এই বিষয়টাকে খুব কড়া হাতে দমন করছেন। এটাই আমাদের সরকার এবং আমাদের সরকারের যে নীতি, যে নারী সুরক্ষার দিকে আমরা তৎপর আছি, আমরা এর শেষ দেখে যাব। ঘটনা যেটা হয়েছিল, যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি নিজের মেয়েকে বাড়িতে ছেড়ে এই নাবালিকা মেয়েটিকে তার বাড়িতে ছাড়তে যায়, এবং ছাড়তে যাওয়ার পরে তার ঘরের ভেতর ঢুকে তার সাথে অন্যায় কাজকর্ম করে, এবং পরে যখন সেই মেয়েটি যখন বুঝতে পারে, বাইরে এসে লোকজন যখন ডাকে, তখন অভিযুক্ত ব্যক্তি বাড়িতে পালিয়ে এসে দরজা বন্ধ করে লুকিয়েছিল। এই মেয়েটি অভিযুক্তর মেয়ের বান্ধবী। হ্যাঁ, প্রশাসন আমাদের সাথেই যান, আমাদের আগেও যান, গিয়ে তাকে সাধারণ মানুষের থেকে ধরে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে এসে তাকে অ্যারেস্ট। দেখুন, যেখানেই হোক এইসব দুর্নীতি বা এইভাবে যে শ্লীলতাহানি বা কারোর সঙ্গে এরকম যদি দুষ্কৃতি কেউ কাজ করে তো নিশ্চয়ই আইন মতন হাঁটবে, আইন মতন পদক্ষেপ নেবে। আমরা কিন্তু এরকম কাউকে প্রশ্রয় দেবো না কি এরকম কাজ হোক। আর তার অনেক আমি নিন্দা করছি, এরকম যদি ঘটনা কোথাও ঘটে থাকে আইন তার বিচার করবে। আর আমরা সরকারের আইনের উপরে ছাড়লাম, পুলিশ প্রশাসন নিশ্চয়ই এটা নিয়ে একটা ভালো পদক্ষেপ নেবে, আর যাতে বিচার হোক, তার পক্ষে একটা বিচার হোক, আমরা এটাই চাই। কিন্তু বরদাস্ত আমি কিছুতেই করবো না, যেই হোক, এটা বরদাস্ত করার মতন জিনিস নেই, আমরা বরদাস্ত করবো না। আইন মতন হাঁটবে, আইনকে আমরা সাধারণ মানুষ আইনকে সাপোর্ট করো, আমি এটাই বলি। এরকম দুর্নীতি যেরকম এরকম যা করেছে এই দুষ্কৃতীরা, এরকম তো আর বলা যায়, আমি ভাষা বলতে পারছি না, এটা না বলাই ভালো। এটা বাজে জিনিস, এটা না করে নোংরামি যে করবে